নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এক অনন্য প্রাকৃতিক ও ম্যানগ্রোভ বনাঞ্চল হল নিঝুম দ্বীপ। সাগর, নদী ও বনের অপরূপ সৌন্দর্য দেখতে পর্যটকদের অন্যতম আকর্ষণ নিঝুম দ্বীপ। দ্বীপ ভ্রমণে প্রধান সমস্যা ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। 10 কিলোমিটার দীর্ঘ এই দ্বীপের প্রধান সড়কগুলো খানাখন্দে বেহাল দশা। মূল সড়কে কাঠের সেতুও এখন ঝুঁকিপূর্ণ। এতে যাতায়াতে চরম ভোগান্তিতে দ্বীপের অর্ধ লক্ষ মানুষ ও ঘুরতে আসা পর্যটকরা। রাস্তার কারণে বিভিন্ন পর্যটনার্থী আসতে পারে না, আসলে খুব অসুবিধা ভোগ করে। এই রোডগুলোর অবস্থা খুব খারাপ। এখন আমরা রোড দিয়ে না যাই, আমরা যাইতেছি ওই যে মানুষের ফসলের জমি দিয়া। ডেলিভারি রোগীরা যে অনেকগুলো আপনার বর্ষা আসে, পানি টানি রাস্তাঘাট ডুবি থাকে, মানুষ মহিলা একজন আপনার বাইরের দিকে নিয়ে যায় না। রোডঘাট সব ভাঙ্গা, মানুষের যাতায়াতে কষ্ট, হুন্দা কাটতে হয়ে যা, রিক্সা কাটতে হয়ে যা। ফলের ভাঙার কারণে এখানে অনেক মোটরসাইকেল, টমটম, টলি প্রায় এক দুর্ঘটনা ঘটে। জোয়ারে পানি উঠে যে আমরা গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না। আমাদের রোডটা একটু দ্রুতভাবে কাজ করে দিলে আমাদের জন্য অনেক উপকার হবে। রাস্তা সংস্কারের কাজ দ্রুতই হবে বলে জানান প্রকৌশলী কর্মকর্তা। হেলথ প্রজেক্টের আওতায়, এটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই রাস্তাটি আমরা টেন্ডার রিসিভ হয়েছে। এখন আমরা অতি শীঘ্রই আমরা কাজ হতে পারবো বলে আশা করছি। এমন বাস্তবতায় নিঝুম দ্বীপে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ব্যবস্থার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা নিঝুম দ্বীপের যাতায়াত ব্যবস্থা সহজ করতে চাই। অলরেডি নিঝুম দ্বীপের ল্যান্ডিং স্টেশন মুক্তারিয়া ঘাট এবং বন্দরটিলা ঘাট, যে এই দুইটা ঘাটের জন্য ল্যান্ডিং স্টেশন নির্মাণের জন্য 2টা পল্টন বরাদ্দ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্বীপের মজবুত বেড়িবাঁধ নির্মাণ সহ সড়ক যোগাযোগ উন্নয়নই পাল্টে দিতে পারে প্রকৃতির অপার বিস্ময় নিঝুম দ্বীপের পর্যটনের সম্ভাবনা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।